আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। তুই জানিস না নাকি পর ছেলে কোন বন্য ধারে পড়ে থাকে, কুকুরে মুখ দেয় কি কিসে মুখ দেয়, আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারোর দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেরকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ আব্বু বলো। বিষ্ণু বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি করতেছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে ফেলেছি? কি করে বলছি? ভাতা তো ঘরে ভর্তি হয়েছে, প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। এই, মুখ সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে, বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লিপড়ে থাকবা। ব্রেকআপ। আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি, যদি বেড়ায় না খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে, এক্ষুনি বেড়াবে। পারলে আয়। না আমি খাবো না, ফালতু মিক্স করো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে। না আমি খাবো না, খাবো না, আমি খাবো না, আমি খাবো না। চুপ করেন, ধরেন। বুঝতে পারছো না, এত তো খাওয়া যায়। আচ্ছা, তুমি যদি কোনোদিন জানতে পারো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা আমি না, তারপরেও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? এটা আবার কেমন প্রশ্ন? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়াকে আপনার কেমন লাগে? কোন প্রিয়ার কথা বলছো তুমি? তুমি তো প্রিয়া। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি মানে আপনার সাথে কি বেশি ভালো লাগে না আমাকে? তুমি সত্যিই পাগল, আমার শুধু তোমাকে ভালো লাগে, তোমার সাথে কারোর তুলনা হয় না। খেলিয়েন। ওর আবার কি হলো?